রানীর বাজারে বিজেপি কার্যকর্তা সম্মেলনে জোরালো বার্তা, সাংগঠনিক বার্তা, সরকারি প্রকল্প পৌঁছতে কর্মীদের মাঠে নামার আহ্বান নেতৃত্বের। রানীর বাজারের গীতাঞ্জলি হলে বুধবার অনুষ্ঠিত হল বিজেপির সদর গ্রামীণ কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের একাধিক নেতা ও কর্মী। রাজনৈতিক গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্মেলন সম্পর্কিত প্রতিক্রিয়ায় অভিষেক দেবরায় বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের কর্মীদের আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি জানান, বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়াই এই ধরনের কার্যকর্তা সম্মেলনের মূল উদ্দেশ্য। জেলা করেছি, আজকে সদর গ্রামীণ জেলাতে আমাদের পুরো দিনের প্রবাসের কার্যক্রম চলবে। কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল স্তরে, বুথ স্তরে মজবুত করা, সেবার মাধ্যমে সংগঠন, যেটা আমাদের সেবার মাধ্যমে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করতে হবে। এবং যুব সম্প্রদায়, ভারতবর্ষের 65% যুবকদের বসবাস, সমস্ত অংশের যুবকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন যোগাচ্ছে ভারতীয় জনতা পার্টির, মোদিজির, মানিক সাহাজির কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরো মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে কাজ করতে হবে, সকলের যে সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা সাংগঠনিকভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতির মধ্যে পড়ে। এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 28 সালে আমরা যেন 50-এর উপর আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য হবে 50-এর বেশি আসন জয় করে পুনরায় ক্ষমতায় ফেরা। সেই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠন সম্প্রসারণ ও জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি জানান, দল তৃণমূল স্তরের সাংগঠনিক প্রস্তুতি আরো জোরদার করছে এবং স্থানীয় স্তরের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। অন্যদিকে ভবিষ্যতে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক দেবরায় সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই বিষয়ে এখনই কিছু বলা তাড়াতাড়ি হয়ে যাবে। জোট সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভর করছে বলেও তিনি ইঙ্গিত দেন। ভিসি ইলেকশন তো আমাদের যতটুকু কালকে খবর পেয়েছি যে এটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে, তো আমাদের কাছে সময় আছে। আর যেহেতু আমাদের, আপনারা জানেন, আমরা এটা জাতীয় পার্টি, দিল্লির নির্দেশ অনুসারে আমাদের অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তো আগামী দিনের সিদ্ধান্ত কি হবে, রণনীতি, রণকৌশল কি হবে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, আলোচনা হবে। তো আমাদের জন্য আমরা প্রস্তুতি নেব। আগামী দিন দিল্লি থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা লড়াইয়ের ময়দানে থাকবো। এটা তো দিল্লির সাথে কথা বললে আগামী দিন কি হবে, কি রণনীতি, রণকৌশল হবে, ইটস টু আর্লি টু প্রেডিক্ট এখন বলা। তো এটা সময় মতো আপনাদের জানানো হবে। ত্রিপুরার রাজনৈতিক মহল এই সম্মেলনকে আগামী নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন। সর্বোপরি বিজেপির কার্যকর্তা সম্মেলনে জোরালো সাংগঠনিক বার্তা, সরকারি প্রকল্প পৌঁছাতে কর্মীদের মাঠে নামার আহ্বান নেতৃত্বের, 2028-এর নির্বাচনে বড় জয়ের লক্ষ্য স্পষ্টীকরণ, ভিলেজ কমিটি ভোট ও জোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রদেশ বিজেপি সভাপতি অভিষেকের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.